বন্ধুরা, আপনারা যদি এই কাজটি করেন তাহলে হচ্ছে আপনার কোয়েল মুরগি ফার্মে বা যে কোনো খামারে রোগ বালাই অর্থাৎ মুরগির রোগ থেকে আপনি 70% সেভ পাবেন। সেটা হচ্ছে কি, আমি হচ্ছে প্রতি সপ্তাহে অত্যন্ত হচ্ছে 2 থেকে 3 বার আমি আমার খামারে স্প্রে করি দুই ধরনের, একটা হচ্ছে পালমোকিয়ার আর একটা হলো একুয়াসেফ। তো আমার হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন যে মুরগির হচ্ছে ব্রুডিং চলতেছে। এই ব্রুডিং এর মধ্যে হচ্ছে আমি স্প্রে করব, প্লাস পাশাপাশি আশেপাশে যে জায়গাগুলো আছে, টিন আছে, প্রত্যেকটা শেডের মধ্যেই আমি স্প্রে গুলি করি। দেখেন, এই ব্রুডিং এর আশেপাশে যেন জীবাণু যেন না আসে, এই জন্য আমি প্রতিটা জায়গার মধ্যে স্প্রে করে দিচ্ছি। এবং এই যে এটা দেখতে পাচ্ছেন খালি, এটা হচ্ছে ব্রুডিং এর জন্য প্রস্তুত। এখানে ইনশাল্লাহ আজকে সন্ধ্যার দিকে কোয়েল পাখির বাচ্চা আসবে 1000। এই বাচ্চাগুলোকে যত্ন নেওয়ার জন্য আমরা সকল প্রকার প্রস্তুতি নিয়ে রাখছি। প্লাস পাশাপাশি ধানের কুড়ায় যে যদি কোনো জীবাণু থাকে সেটার জন্য আমরা জীবাণুনাশক স্প্রে আমরা ব্যবহার করতেছি। এছাড়াও এই পাশে দেখতে পাচ্ছেন সোনালী মুরগির বাচ্চা রয়েছে, যেহেতু বিদ্যুৎ নাই, সব একসাথে হয়ে আছে। আমরা এগুলো আসে খাবারের উপর না, এগুলো হচ্ছে পাশে আমরা একটু স্প্রে করে দিচ্ছি যদি কোনো জীবাণু প্রবেশ করেও থাকে। কারণ যেহেতু আমরা বাইরে থাকি, পায়ে জুতা থাকে, সেক্ষেত্রে আমরা এটা আশেপাশে হলো আমরা স্প্রে গুলো করে রাখি। প্লাস পাশাপাশি এখানে যে সকল আসবাবপত্র, পানির পাত্র যেগুলো আছে, টিন আছে, সবগুলোতে আমরা কি স্প্রে গুলো করবো। এখানে আরেকটা দেখতে পাচ্ছেন যে আরেকটা হচ্ছে আইসোলেশন। যদি কোনো পাখি যদি অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এখানে আইসোলেশনও রাখি। এইগুলোতে আমরা স্প্রে গুলো করে দিই। তো স্প্রে গুলো হচ্ছে আপনারা নিয়মিত করবেন। স্প্রে করলে আপনার খামারের খরচ অর্ধেক কমে যাবে, প্লাস পাশাপাশি হলো রোগ বালাই কমে যাবে, আপনার অনেকটা সাশ্রয় হবে। এছাড়াও আমরা বেজিং হাঁসের একটা ঘর আছে, সেখানে আমরা স্প্রে করবো। চলে হাঁসগুলো শুরু করো, হাঁসগুলো ভিতরেও দেখাও। এগুলো হলো একটা বেজিং হাঁস, এগুলোর জন্য আলাদা একটা ঘর তৈরি করেছি। প্রথম নেট, এরপর হচ্ছে জিও শিট যেন বাতাস যেন না আসে, উপরে লাইট দেওয়া আছে যেন পর্যাপ্ত আলো পায় এবং তাপ পায়, এবং এটা আশেপাশে হলো আমি জীবাণুনাশক স্প্রে করে দিচ্ছি।